অনুপ্রবেশ নিয়ে কথা উঠলেই তিনি যে কতটা করা হতে পারেন সে তার এলাকার লোকেরা ভালো করেই জানেন। বিভিন্ন সভা সমাবেশে তাকে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলতে শুনেছেন পাড়া প্রতিবেশী সকলেই। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর পক্ষেও জোরদার সওয়াল চালিয়ে গেছেন আঙুল তুলে। তিনি কে? তিনি স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। কিন্তু এই কি হলো? সুভাষ যখন অনুপ্রবেশকারীদের তুলোধনা করছিলেন তখন কি তার ভাগ্য বিধাতা মুচকি হেসেছিলেন? বোধহয় হেসেছিলেন, কেননা এসআইআর এর এই বাজারে সেই সুভাষই এখন বিতর্কের কেন্দ্রে। বাংলাদেশ ও ভারতের ভোটার তালিকায় জলজল করছে তার নাম। যদিও দুদেশের ভোটার তালিকায় নিজের নাম ও বাবার নামে কিছুটা ফারাক রয়েছে, কিন্তু তাতে কি শেষ রক্ষা কি হবে? এই যে দুই দেশের ভোটার, দুই দেশের নাগরিকত্ব। এসআইআর আবহে নয়া রাজনৈতিক তরজার কেন্দ্রে স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। তিনি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের ভোটার, আর সে নিয়ে রাজনীতির ময়দানে সুর চড়িয়েছে এ রাজ্যের শাসক দল। ডুয়েল ভোটার হিসেবে বিজেপি সদস্যের নাম প্রকাশ্যে আসতেই বিজেপির ঘাড়ে অনুপ্রবেশের দায় চাপিয়েছে তৃণমূলের অভিযোগ, বিথারি হাকিমপুর পঞ্চায়েতের 100 নম্বর বুথে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন সুভাষ চন্দ্র মণ্ডল। তার নাম রয়েছে স্বরূপনগর বিধানসভার ভোটার তালিকায়। একই সঙ্গে বাংলাদেশেরও ভোটার তিনি, যদিও কিছুটা ফারাক রয়েছে নিজের ও তার বাবার নামে। বাংলাদেশে তিনি সুভাষ মণ্ডল, বাবা রাধাকান্ত মণ্ডল, বাড়ি সাতক্ষীরা রুদ্রপুরের কলারোয়ায়। কিন্তু এদেশে তিনি সুভাষচন্দ্র মণ্ডল, বাবার নাম রাধাপদ মণ্ডল। অভিযোগ তৃণমূলের। বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, বাবার নাম রাধাপদ মণ্ডল। এ 2009-10 সাল নাগাদ আমাদের অবৈধভাবে কোনো রকম বৈধ ডকুমেন্ট ছাড়াই আমাদের এখানে প্রবেশ করে বিএসএফের মদতে, বিজেপির মদতে। তারপর থেকে সে এখানে বিজেপির নেতা হয়ে ওঠে এবং অবৈধ পথ অবলম্বন করে, অসাধু পথ অবলম্বন করে সে এখানে ভোটার লিস্টে নাম তোলে। কিভাবে তিনি দুদেশের ভোটার হলেন? ভারতে পাকাপাকিভাবে থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের ভোটার তালিকায় নাম কাটাননি? একজন জনপ্রতিনিধি হয়েও কেন তিনি সব গোপন করলেন? এমন বহু প্রশ্নের কোনো জবাব দেননি সুভাষচন্দ্র মণ্ডল। যদিও বিএলও জানিয়েছেন এনুমারেশন ফর্ম পেলেও তা এখনো জমা দেননি বিজেপির পঞ্চায়েত সদস্য। স্টেপ নেবার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কি বোঝা স্টেপ নেবার। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখনো উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। নির্বাচনী আধিকারিক আপনাদের উপরে যারা রয়েছে তাদেরকে কি জানাবেন? অবশ্যই জানাবো, আমি জানাবো, ওনারা তদন্ত করে দেখুক। আগেও বেশ কিছু ডুয়েল ভোটারের খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষের সাফ কথা, সিএ ফর্ম ভরতে হবে পঞ্চায়েত সদস্যকে। ভুলক আছে এরকম, ওপাশেও ভোটার কার্ড আছে, এপাশেও ভোটার কার্ড আছে, কিন্তু এখানে যদি সে এসে থাকে আর যদি হিন্দু হয় তার এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, তাহলে তাকে সে ডকুমেন্ট দিয়ে তাকে সিএ ফর্ম ভরতে হবে। বাকিদের জন্য সে সুযোগ নেই, যারা করেছে তারা ছাঁটাই হবে এবারে। এতদিন বিভিন্ন সভা সমাবেশে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলতেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর পক্ষেও করতেন জোরদার সওয়াল। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের সেই বিজেপি সদস্যের দুই দেশের নাম মেলায় বিতর্কের কেন্দ্রে সুভাষচন্দ্র মণ্ডল। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।